যখন পোস্ট করেছিলাম সরকারিভাবে ট্রেনিং করানো হচ্ছে ফ্রিতেই এবং যাতায়াত ভাতা দেয়। আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে আবেদন করবেন, তাই আজকে বিস্তারিত পোস্ট করলাম। এই কোর্সে যারা আবেদন করতে পারবে 18 থেকে 35 বয়সী সকল ছেলে মেয়ে আবেদন করতে পারবে। বয়স হওয়া লাগবে 18 থেকে 35। এখানে কোর্স করতে পারবেন। এখানে 9টা কোর্স দেওয়া আছে, আরও কোর্স চলমান থাকে যা আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর গেলে পাবেন। যারা বেসিক কম্পিউটার শিখতে চান তাদের জন্য এই 2টা কোর্স খুবই উপকারী। কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন আর মডার্ন অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা বেসিক কম্পিউটার শিখতে চান এই 2টা কোর্স তাদের জন্য খুবই উপকারী, তারা এই 2টা কোর্সে আবেদন করতে পারেন। প্রথমে নম্বরে আছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। যারা বেসিক কম্পিউটার শিখতে চান তাদের জন্য এর আসন সংখ্যা আছে 50টা, আর এটা 6 মাসের একটা কোর্স। আপনারা এটা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান। এটা 6 মাসের একটা কোর্স। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25/6/2026। এটা খেয়াল রাখবেন, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ। আর সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 29/6/2026 সকাল 10টা। হচ্ছে ভর্তি ও প্রশিক্ষণ শুরুর তারিখ। কোর্স ফি হচ্ছে 1000 টাকা এই কোর্সে। আপনারা যে কোর্স ফি দিচ্ছেন এটা হচ্ছে অফারের যোগ্য, কিন্তু আপনারা যাতায়াত ভাতা পাবেন একটা ভালো অ্যামাউন্ট 6 মাসের প্রতিদিনের। 2 নম্বরে আছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এর আসন সংখ্যা হচ্ছে 24টা। যারা ফ্রিল্যান্সিং করতে চান, গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা এটা করতে পারেন। এখানে আছে বেসিক গ্রাফিক ডিজাইন শেখায় লেভেল 1-এর। এটা 6 মাসের একটা কোর্স। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপের কাজগুলো এখানে শেখানো হয়। আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন। যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য খুবই উপকারী। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান। 6 মাসের একটা কোর্স, আর এর সবগুলোই একই। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ, সাক্ষাৎকার। এর ভর্তি ফি লাগবে 1000 টাকা। 3 নম্বরে আছে ইলেকট্রনিক অ্যান্ড হাউস ওয়ারিং। এই কোর্সটা যারা বিদেশে যাইতে চায় তাদের জন্য খুবই উপকারী। 8ম শ্রেণী পাশ হলেই হবে। 6 মাসের একটা কোর্স। এর ভর্তি ফি হচ্ছে 300 টাকা। 4 নম্বর আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স কোর্সটাও সেম। এর আসন সংখ্যা হচ্ছে 24টা। 6 মাসের একটা কোর্স। আপনারা যারা ইলেকট্রনিক্স শিখতে চান তারাও এইটাতে আবেদন করতে পারেন। 8ম শ্রেণী পাশ হলে হবে। 6 মাসের একটা কোর্স। ভর্তি ফি 300 টাকা। 5ম নম্বরে আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। যারা এইটা শিখতে চান এর বাজার চাহিদা খুবই ভালো। যারা বিদেশে যাইতে চান এটা শিখতে পারেন। এর আসন সংখ্যা হচ্ছে 24টা। 6 মাসের একটা কোর্স। 6 মাসের একটা কোর্স। এর ভর্তি ফি 300 টাকা। 6 নম্বরে আছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে বহুভাষী ষাটলিপি ভাষা শেখানো হয়। 80টা, 40টা 40টা করে 80টা। এইচএসসি পাস হলেই হবে। 6 মাসের একটা কোর্স। আপনারা আবেদন করতে পারেন, তারিখ সব সেম। এর 500 টাকা ভর্তি ফি। তারপরে 7 নম্বরে পোশাক তৈরি। সংখ্যা হচ্ছে 25টা। 3 মাসের একটা কোর্স। 8ম শ্রেণী পাশ হলেই হবে। 50 টাকা ভর্তি ফি। এরপরে 8ম নম্বরে আছে ক্যাটারিং। 9 নম্বরে আছে ব্লক পার্টি। এটা পোশাক তৈরির মতন। 25টি আসন আছে এখানে। দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, কি কি প্রয়োজন। তারপরে কবে আবেদনের শেষ তারিখ 25 জুন 2026 আবেদনের শেষ তারিখ, ভর্তি শুরুর তারিখ এখানে দেওয়া আছে। তারপরে এই কোর্সে ভর্তি হতে গেলে বয়স কত হওয়া লাগবে, 18 থেকে 35 বছর বয়স হওয়া লাগবে, সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। যাদের বয়স 18 থেকে 35-এর ভিতরে তারা এই কোর্সটা করতে পারবেন। তারপরে এই কোর্সটা কীভাবে করবেন, আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে যে গুগল ক্রোম ব্রাউজারে যে এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিলে চলে আসবে। সেখানে যেয়ে আপনারা বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। এই ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন করবেন। তারপরে আছে এখানে আবেদনপত্রের সাথে কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখানে বিস্তারিত তথ্য লেখা আছে। তারপরে এখানে আরও কিছু তথ্য আছে
সব বিস্তারিত বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা এখানে বিস্তারিত তথ্যগুলো পড়ে নিবেন। আর প্রশিক্ষণের শর্তাবলী যেগুলো মানতে হবে, এবং সকল শিক্ষার্থীদেরকে ভাতা প্রদান করা হয় প্রতিদিনের উপস্থিতি ভিত্তিতে। 6 মাস যদি আপনি উপস্থিত থাকেন তা প্রতিদিনের 100 থেকে 150 টাকা ভাতা প্রদান করা হয়। না বুঝেন আপনারা কমেন্টে জানালে ইনশাল্লাহ সবকিছু উত্তর দিয়ে দেব। আর যুব উন্নয়ন অধিদপ্তর, আপনারা অনেকে জানতে চাচ্ছেন এর অফিস কোথায়। প্রতিটা উপজেলায়, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আছে। আপনি লোকেশনে লিখে সার্চ দিবেন যুব উন্নয়ন অধিদপ্তর, আপনার জেলার নাম লিখে। কোনোটা না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ এর সমাধান করে দেব। আর এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।